ফাইনালি টিফিনি হলো চ্যাম্পিয়ন। কোডি রোডস ড্রু ম্যাকেন্টায়ারের ফ্রেন্ডশিপ সব মিলিয়েই অসাধারণ একটা স্ম্যাকডাউন। সো গাইস কি হলো আজকে স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই কোডি রোডস আসে, আর কোডি রোডস আজকে এসেছিল তার যে পুরনো টাইটেলটা ছিল সেটা নিয়ে। কোডি রোডস এসেই বলে ডাব্লিউডাব্লিউ তে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে আজকে থেকে স্ম্যাকডাউন হবে 3 ঘন্টার করে, আর মানডে নাইট র চলে গেছে নেটফ্লিক্সে। কিন্তু ব্যাড নিউজ হলো আমি ম্যাচ ফাইট করার জন্য মেডিকেলি ক্লিয়ার নই, যেটার কারণ আপনারা সবাই জানেন কেভিন ওয়েন্সের পাইল ড্রাইভার। এর জন্যই নিকোলডিস 1 মাস পর রয়্যাল রাম্বলে আমার তার সাথে ম্যাচ ফাইনাল করেছে। তখনই সেখানে ড্রু ম্যাকেন্টায়ার চলে আসে। ড্রু ম্যাকেন্টায়ার এসেই কোনো কথা না বলে কোডি রোডসকে একটা হাক করে, যেটা দেখে কোডি রোডস এবং কি অডিয়েন্সরা পুরো চমকে যায়। তারপর ড্রু ম্যাকেন্টায়ার কোডি রোডসকে বলে, আমি তোমাকে এখানে কোনো হার্ট করার জন্য আসিনি, তুমি আমার হিট লিস্টেই নেই, আমি এখানে তোমাকে হেল্প করার জন্য এসেছি। এটা গ্রেটেস্ট জেনারেশন ডাব্লিউডাব্লিউই এর, এখানে রুথলেস এরার থেকেও বেটার রেসলার রয়েছে, আর তুমি হচ্ছে এখানকার টপ। ড্রু ম্যাকেন্টায়ার আরো বলে, তুমি একজন চ্যাম্পিয়ন, আর তোমাকে কিনা লাইভ ইভেন্টে ম্যাচ ফাইট করাচ্ছে নিকোলডিস, আর এর জন্যই তোমার একজন বন্ধুর প্রয়োজন। তারপর কোডি রোডস বলে, তুমি কি আমার হেল্প করার জন্য আমার বন্ধু হতে চাও? ড্রু ম্যাকেন্টায়ার বলে, হ্যাঁ, আমি সবসময় সত্যি কথাই বলি। কোডি বলে, তুমি বর্তমানে অনেক ভালো ভালো কাজ করছো, কিন্তু আমি পার্সোনালি তোমাকে বিশ্বাস করি না। তুমি কি টাইটেল ম্যাচ চাও? তাহলে আসো, এখনই তুমি টাইটেল ম্যাচটা নিতে পারো। তারপর ড্রু ম্যাকেন্টায়ার বলে, আমি তোমাকে হার্ট করার জন্য এখানে আসিনি, আমি তো তোমাকে এখানে শুধু হেল্প করার জন্য এসেছি। এই কথা বলে যখনই ড্রু ম্যাকেন্টায়ার সেখান থেকে চলে যেতে থাকে, তখনই কেভিন ওয়েন্স কোডি রোডসের উপর পেছন থেকে অ্যাটাক করে। সেও কিন্তু ফাইট ব্যাক করে। তখনই সেখানে সিকিউরিটি গার্ডরা চলে আসে। তারা দুইজনই সিকিউরিটি গার্ডদের কাছ থেকে বের হয়ে বারবারই ফাইট করছিল, কিন্তু লাস্টে সিকিউরিটি গার্ডরা তাদের থামাতে সক্ষম হয়। তারপর শিনস্কে নাকামুরা ভার্সেস আন্ড্রাদের একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। অনেক ভালো একটা ম্যাচ ছিল, দুইজনের কাছ থেকে আমরা অনেক ভালো রেসলিং দেখতে পাই। বিশেষ করে আন্ড্রাদের হাই ফ্লাইং মুভগুলো কিন্তু দেখার মতো ছিল, কিন্তু লাস্টে শিনস্কে নাকামুরা তার ফিনিশার কিকসাসা হিট করে এবং আন্ড্রাদেরকে পিন করে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। যখনই ম্যাচ শেষ হয়ে যায় তখনই এলএ নাইট চলে আসে। সে এসেই শিনস্কে নাকামুরাকে মারতে থাকে এবং কি সে তার রিম্যাচটি চায়। সো গাইজ, আমার পার্সোনালি মনে হয় শিনস্কে নাকামুরা ভার্সেস এলএ নাইটের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচ আমরা রয়্যাল রাম্বলেই দেখতে পাবো। তারপর মিচেন ভার্সেস পাইপার নেভিনের 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইজ, এই ম্যাচটার মধ্যে মিচেন পাইপার নেভিনকে পিন করে উইন করে যায়। তারপর পল হেমেন রিং এ আসে। সে এসেই বলে, এই মানডে নাইট রতে আমরা একটি রেকর্ড করতে যাচ্ছি, আর তার থেকেও বড় কথা সেখানে আমরা দেখতে পাবো কে রিয়াল ট্রাইবল চিফ। রোমান রেঞ্জ আর আমি দুইজন মিলে সোলো সিকোয়াকে ট্রেনিং দিয়েছি। আমরা সোলো সিকোয়াকে এটাও বুঝিয়েছি কিভাবে একজন ট্রাইবল চিফ হতে হয়, কিন্তু সেটা ফিউচারের জন্য। আমি আবারও বলছি, সেটা ফিউচারের জন্য। যে ট্রাইবল চিফ হয় সে শুধু তার ফ্যামিলিরই হেড হয় না, সে কিন্তু পুরো ডাব্লিউডাব্লিউর হেড হয়। গাইস, এটার মানে কি যে ট্রাইবল চিফ হয় সে কি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নের থেকেও বড়? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর পল হেমেন আরো বলে, সোলো সিকোয়া ট্রাইবল চিফ হওয়ার জন্য রোমান রেঞ্জের সাথে সে বিট্রেল করেছে। সে টামাটোঙ্গাকে নিয়ে এসেছে, এটা গুড, কিন্তু সে জেকব ফাটুকে জেল থেকে নিয়ে এসেছে। গাইস, এটা বুঝতে পারছেন, পল হেমেন কিন্তু আজকে একদম পার্সোনাল অ্যাটাক পর্যন্ত করছিল। তারপর পল হেমেন বলে, নেটফ্লিক্সের মানডে নাইট রতে রোমান রেঞ্জ সোলো সিকোয়াকে 1, 2, 3 কাউন্ট করে হারিয়ে দিবে। তারপর সোলো সিকোয়া বুঝবে কে রিয়াল ট্রাইবল চিফ। তখনই সোলো সিকোয়ার মিউজিক হিট হয়। সোলো সিকোয়াকে দেখেই কিন্তু পল হেমেন অনেক ভয় পেয়ে যায়। সোলো সিকোয়া একদম রোমান রেঞ্জের স্টাইলে পল হেমেনের কাছ থেকে মাইকটি চায়। প্রথমে তো পল হেমেন মাইকটি দিতে চায় না, কিন্তু সে পরে কোনো রাস্তা না দেখে সে মাইকটি দিতে বাধ্য হয়। এরপর সোলো সিকোয়া বলে, যদি রোমান রেঞ্জ আমাকে বিট করে দেয় তাহলে আমি রোমান রেঞ্জকে একনলেজ করব, কিন্তু যদি আমি রোমান রেঞ্জকে বিট করে দেই তাহলে রোমান রেঞ্জ এবং কি পুরো অডিয়েন্সরাই আমাকে একনলেজ করবে। আর তার থেকেও বড় কথা, তোমাকে লাইফ টাইমের জন্য আমার ওয়াইজম্যান হয়ে থাকতে হবে। গাইস, এর মাধ্যমে কিন্তু আমরা একটা জিনিস জানতে পারলাম, যদি রোমান রেঞ্জ এখানে হেরে যায় তাহলে কিন্তু পল হেমেনকে সোলো সিকোয়ার ওয়াইজম্যান হয়ে থাকতে হবে। এখন গাইস, রিপোর্ট অনুযায়ী রোমান রেঞ্জ কিন্তু এখানে হারবে। যাই হোক গাইস, দেখা যাক মানডে নাইট রতে কি হয়। তারপর ডিআইওয়াই ভার্সেস মোটর সিটি মেশিন গানদের একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ভালো একটা রেসলিং ম্যাচ হয় এটি। এক সময় তো মনেই হচ্ছিল যে মোটর সিটি মেশিন গানরা এখানে উইন করে যাবে, কিন্তু তখনই সেখানে প্রিটি ডেডলি এবং কি লস গার্জারা সেখানে ইন্টারফেয়ার করে দেয়, যার কারণেই এই ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে যায়। তারপর আমরা ব্যাকস্টেজে কোডি রোডস নিকোলডিসকে দেখতে পাই। সেখানে নিকোলডিস কোডি রোডসকে বলে, কোডি তুমি কি ঠিক আছো? কোডি রোডস নিকোলডিসকে বলে, হ্যাঁ, আমি তো ঠিক আছি। এরপর নিকোলডিস বলে, কোডি রোডস তুমি কেভিন ওয়েন্সের কাছ থেকে একটু সেভ হয়ে থেকো, কারণ তুমি ডাব্লিউডাব্লিউ কোম্পানির একজন ফিউচার। এর কারণেই তুমি এমন কিছু করো না যেটাতে তোমার এবং ডাব্লিউডাব্লিউ কোম্পানির ক্ষতি হয়। এরপর কোডি রোডস বলে, তুমি আমার বস হতে পারো, কিন্তু আমি হচ্ছে এই কোম্পানির চ্যাম্পিয়ন, এর জন্যই আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। তারপর নিওমি ভার্সেস নায়া জ্যাক্সের ডাব্লিউডাব্লিউ ওমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। নিওমি এবং নায়া জ্যাক্স তাদের সম্পূর্ণটা দিয়ে এখানে চেষ্টা করে, কিন্তু তারা কেউই এখানে হাল ছাড়ে না। একবার মনে হচ্ছিল নিওমি এখানে উইন করে যাবে, একবার মনে হচ্ছিল যে নায়া জ্যাক্স এখানে উইন করে যাবে, কিন্তু তাতেও কোনো রেজাল্ট আসে না। লাস্টে সেখানে টিফিনি চলে আসে এবং কি তার ইন্টারফারেন্সের কারণে নায়া জ্যাক্স এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। যখনই ম্যাচটা শেষে নায়া জ্যাক্স সেলিব্রেশন করছিল তখনই টিফিনি নায়া জ্যাক্সকে বলে বিয়াঙ্কা ব্লেয়ারের উপর অ্যাটাক করতে। নায়া জ্যাক্সও চলে যায় অ্যাটাক করার জন্য। এরপরে টিফিনি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে এবং কি নায়া জ্যাক্সকে তার ফিনিশার মুনসল্ট
মোনসল হিট করে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়, আর এরই মাধ্যমে টিফিনি হয়ে যায় নিউ উমেন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। সো গাইস এটি কিন্তু সত্যি একটা মোমেন্ট ছিল। তারপর আজকের মেইন ইভেন্টে জে জিমি সেমি ভার্সেস ব্লাড লাইনের 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস এই ম্যাচটা এত অসাধারণ ছিল যে এই ম্যাচটা বলে বোঝানো যাবে না। ম্যাচের একটা সময় আসে যখন জে জিমি সেমি তিনজন মিলে জেকব ফাটুর উপর অ্যাটাক করে, কিন্তু তারা তিনজন মিলেও জেকব ফাটুকে হারাতে পারে না। তারপর জিমি ওসো তার উসো স্প্ল্যাশ হিট করে, তাও জেকব ফাটু এখানে কিক আউট করে দেয়। এরপর আমরা জে ওসোর একটা মোমেন্ট দেখতে পাই, সেখানে কিন্তু জে ওসো খুব ভালোই ফাইট করছিল জেকব ফাটুর সাথে। তখনই সেখানে ড্রু ম্যাকিন্টায়ার ইন্টারফেয়ার করার জন্য চলে আসে, কিন্তু জে ওসো তাকে মেরে ভাগিয়ে দেয়। আর লাস্টে সোলো সিকোয়া জে ওসোকে তার উসো স্প্ল্যাশ হিট করে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। গাইস প্রতি সপ্তাহের মতো আজকেও কিন্তু সোলো সিকোয়ার ব্লাড লাইন এখানে উইন করে গেছে, এবং কি এরই মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে যায়। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গাইস রোড টু রেসলমেনিয়া শুরু হয়ে গেছে, এর জন্যই কিন্তু আগামীকাল থেকেই আপডেট ভিডিও কিন্তু কন্টিনিউ থাকবে। এই জন্যই গাইস অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।